আসসালামু আলাইকুম, সবাইকে আমাদের লেকচারে স্বাগতম। আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, পেলভিস। এটা ইনভেরিবলি সবাইকে জিজ্ঞেস করে এবং এটা যদি কার্ডে থাকে, কেউ যদি এটা খুব ভালো করে আনসার করতে পারে এবং রিটার্নে কিছু প্রশ্ন আসে, তাহলে তারা খুব ভালো একটা নাম্বার পাবে। পেলভিস নিয়ে অনেকের সমস্যা থাকে, আমরা আজকে আশা করি লেকচারের পরে সবার যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ কেটে যাবে। পেলভিস, এখানে আমরা একটা বেসিনের ছবি দিয়েছি কেন? কারণ পেলভিস মানে হচ্ছে বেসিন। পেলভিসটা দেখতে আমাদের বেসিনের মতো, সেজন্য এটাকে বলা হয় বেসিন বা পেলভিস। এখন আমরা যদি একটু অ্যানাটমিতে যাই, তাহলে এখানে দেখা যাচ্ছে একটা বেসিনের পোস্টেরিয়রলি একটা জিনিস থাকবে আর পাশে এবং সামনে একটা জিনিস থাকবে। ঠিক সেম আমাদের যে পেলভিসের পোস্টেরিয়রলি একটা পার্ট আছে। তাহলে পোস্টেরিয়রলি কী আছে? এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে স্যাক্রাম, তার সাথে লাগানো হচ্ছে কক্কিক্স। তাহলে পোস্টেরিয়রলি দুইটা বোন থাকবে, একটা হচ্ছে স্যাক্রাম, একটা হচ্ছে কক্কিক্স। এবং ল্যাটারাল অ্যান্টেরিয়র, সো অ্যান্টেরোল্যাটারালি, আমি এর সাথে বললে অ্যান্টেরোল্যাটারালি, তাহলে দুই পাশে আছে হিপ বোন, তাহলে টু হিপ বোনস। সো অ্যান্টেরোল্যাটারাল থাকবে টু হিপ বোনস। তাহলে আমাদের যে পেলভিসে কী কী বোন আছে? অ্যান্টেরোল্যাটারালি টু হিপ বোনস, পোস্টেরিয়রলি স্যাক্রামেন্ট, ককিক্স, টোটাল 4টা বোন আছে। ওকে, এরপরে আমরা যদি যাই ডিভিশন, আমরা পেলভিসকে বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে ট্রু পেলভিস, একটা হচ্ছে ফলস পেলভিস। এগুলো বাইবাতে জিজ্ঞেস করা হয় কোনটা ট্রু কোনটা ফলস। তো আমরা এই যে ছবিটা, এই ছবিটা যদি আমরা ল্যাটারাল সাইড থেকে দেখি, এক পাশ থেকে দেখি, তাহলে এই যে আমাদের এটা হচ্ছে স্যাক্রাম অ্যান্ড কোকিক্স পোস্টেরিয়রলি, আর অ্যান্টেরিয়রলি হচ্ছে আমাদের এই যে এখানে পিবিক সিম্পাইসিস। পিবিক সিম্পাইসিসের যেটা আপার বর্ডার, এটার সাথে যদি আমরা স্যাক্রামের যে আপার বর্ডার, এটার সাথে একটা কানেকশন করি, এটাকে বলা হয় পেলভিক ইনলেট, কারণ এটা বডির দিকে থাকে। সাপোজ এটা হচ্ছে বডি, এটা যদি হয় বডি, এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র সাইড, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সাইড, এটা হচ্ছে আপার, এটা হচ্ছে লোয়ার মানে নিচে। সো এটা হচ্ছে বডির দিকে। সো পেলভিক ইনলেটের উপরে বডির দিকে যে পার্ট, এটাকে বলা হয় ফলস পেলভিস, কারণ এখানে পেলভিক ইনলেটের উপরে এই যে পাশগুলো তো আছে, এগুলো তো হিপ বোন, তাহলে এগুলো চারপাশে যেগুলো আছে এগুলোকে বলা হয় ফলস পেলভিস। আর পেলভিক ইনলেটের নিচে এবং পেলভিক আউটলেটের মাঝখানে, এই দুইটার মাঝখানে যেটা আছে এটাকে বলা হয় ট্রু পেলভিস। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের বডি যদি এরকম হয়, এটা যদি আমাদের বডি হয়, এটা হচ্ছে ট্রু পেলভিস আর এটা হচ্ছে ফলস পেলভিস। তাহলে ফলস পেলভিস অনেক বড়, এটা হচ্ছে ফলস পেলভিস। সো ফলস পেলভিস যেটা, এটা হচ্ছে লার্জ, ট্রু পেলভিস হচ্ছে স্মল। আমরা এখানে আবার দেখেছি পেলভিক ইনলেট অ্যান্ড আউটলেটের মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে ট্রু পেলভিস, আর ইনলেটের উপরে যেটা আছে এটা হচ্ছে ফলস পেলভিস। ওকে, তাহলে এখানে দুইটা ওয়ার্ড চলে আসে, একটা হচ্ছে পেলভিক ইনলেট, একটা হচ্ছে পেলভিক আউটলেট। আউটলেট নিয়ে আমাদের খুব বেশি জানতে হবে না, এটা জিজ্ঞেস করে না। তো আউটলেট নিয়ে জাস্ট একটাই জানতে হবে, এটা হচ্ছে ককিক্সের যেটা মাথা, এখান থেকে পিবিক সিম্পাইসিসের মাথা পর্যন্ত লোয়ার বর্ডার, এই দুটা কানেকশন করে দিলে এটাকে বলা হয় পেলভিক আউটলেট। আউটলেট মানে নিচে। এই যে আমাদের যেটা ইনলেট, ইনলেট নিয়ে আমাদের খুব ভালো করে জানতে হবে। পেলভিক ইনলেট, এটাকে পেলভিক ব্রিমও বলা হয়। তো পেলভিক ব্রিম কী দিয়ে গঠন করা হয়, এটা খুবই একটা জনপ্রিয় প্রশ্ন। তাহলে আমরা একটু যখন আমরা লিখবো রিটেনের ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে, এটা একটু বলতে হবে ব্যাকওয়ার্ড টু ফরওয়ার্ড, মানে আমরা পিছন থেকে সামনের দিকে আসবো, ব্যাকওয়ার্ড টু ফরওয়ার্ড কী কী আছে পেলভিক ব্রিমে। তাহলে প্রথমে যেটা আছে এটা হচ্ছে স্যাক্রাম। হ্যাঁ, তো আমরা স্যাক্রামের এখানে এই পাশে যেটা আছে এটাকে বলা হয় স্যাক্রাল প্রমন্টরি। তাহলে প্রথম হচ্ছে স্যাক্রাল প্রমন্টরি, 2 নাম্বার হচ্ছে এটা হচ্ছে এলা, এলা অফ দ্য স্যাক্রাম। সো স্যাক্রাল প্রমন্টরি, এলা অফ দ্য স্যাক্রাম। 3 নম্বরে এইখানে যেটা আছে এটাকে বলা হয় স্যাক্রোইলিয়াক জয়েন্ট, স্যাক্রাম আইলিয়াম। সো স্যাক্রোইলিয়াক জয়েন্ট, তাহলে 3 নম্বরে চলে আসে স্যাক্রোইলিয়াক জয়েন্ট। 4 নম্বরে এখান থেকে এই লাইন পর্যন্ত এটাকে বলা হয়, এই যে এটাকে বলা হয় ইলিওপেক্টিনাল লাইন, ইলিওপেক্টিনাল লাইন। ইলিওপেক্টিনাল লাইন যেখানে শেষ, এখানে যদিও খুব ভালো করে বোঝা যাচ্ছে না, এটা ইলিওপেক্টিনাল লাইন যেখানে শেষ, এখানে একটা উঁচা অংশ থাকে, এটাকে বলা হয় ইলিওপেক্টিনাল ইমিনেন্স, ইলিওপেক্টিন ইমিনেন্স, এই যে এখানে একটু উঁচু অংশ থাকে। এরপরে এখানে আরেকটা লাইন আছে শার্প দেখা যাচ্ছে, এটাকে বলা হয় পেকটিনেট লাইন, পেকটিনেট লাইন যেখানে শেষ হয়েছে। এরপরে এই যে এটাকে বলা হয় পিবিক টিউবারকল, পিবিক টিউবার পরে এটা একটু উঁচু অংশ, এটাকে বলা হয় পিবিক ক্রেস্ট, আর আলটিমেটলি এটা হচ্ছে পিবিক সিম্পাইসিস। সো বোথ সাইডে এটা আছে, বোথ সাইডে এটা আছে। তো আমরা এক সাইড বললে এটা হচ্ছে বোথ সাইডে সেম। তো বলার সময় আমাদের একটু বলতে হবে যে আমরা কি ব্যাকওয়ার্ড টু ফরওয়ার্ড আসতেছি নাকি ফরওয়ার্ড টু ব্যাকওয়ার্ড যাচ্ছে। তো নর্মালি আমরা ব্যাকওয়ার্ড টু ফরওয়ার্ডটাই মনে রাখবো। তাহলে এগুলো হচ্ছে আমাদের পেলভিক ইনলেট বা পেলভিক ব্রিম। ওকে, ঠিক সেম এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্যাক্রাল প্রমন্টরি থেকে আমাদের পিবিক সিম্পাইসিসের আপার বর্ডার পর্যন্ত এই যে এটা, এবং এই যে আমাদের কক্সিসের লোয়ার বর্ডার থেকে
পিবিক সিম্পাসিসের লোয়ার বর্ডার, এটার মধ্যে যে কানেকশন, এই যে এখানে এটা থেকে এটা ভিতরে যে কানেকশন, এটাকে বলা হয় পেলভিক আউটলেট। ঠিক আছে, এখন অ্যাক্সিস নিয়ে একটু জানতে হবে। আমরা এখন একটু ডিপার আলোচনায় ঢুকতেছি, এগুলো অনেকের বুঝতে সমস্যা হয়, আমরা এই জিনিসগুলো একটু বুঝবো খুব ভালো করে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা, মানে স্যাক্রামের পার্টটা, আর এটা হচ্ছে আমাদের পিবিক সিম্পাসিস। সেটা হচ্ছে পোস্টেরিয়র, এদিকে হচ্ছে এন্টেরিয়র, আর এটা হচ্ছে ইনলেট, এটা হচ্ছে আউটলেট, এটা আমরা বলেছি। এখন আউটলেট ইনলেটের মাঝখানে একদম মিডল পয়েন্টে যদি আমরা একটা লম্ব টানি, তাহলে যে অ্যাক্সিস এটাকে বলা হয় ইনলেট অ্যাক্সিস। ঠিক সেম আউটলেটের মাঝখানে আমরা যদি একটা লম্ব টানি, যে অ্যাক্সিস এটাকে বলা হয় আউটলেট অ্যাক্সিস। সো আমাদের এখানে আমরা যদি খুব ভালো করে দেখি, যদি আমরা দেখি, তাহলে আমাদের ইনলেট অ্যাক্সিস হচ্ছে এটা, এতটুকু আসলো, আর এটা হচ্ছে আমাদের আউটলেট অ্যাক্সিস, এটা হচ্ছে অ্যাক্সিস, দুইটা অ্যাক্সিস। এখন যদি পরীক্ষায় জিজ্ঞেস করা হয় পেলভিক ক্যাভিটি, তাহলে এই পুরোটা হচ্ছে পেলভিক ক্যাভিটি, এই পুরোটা হচ্ছে পেলভিক ক্যাভিটি, পুরোটা হচ্ছে পেলভিক ক্যাভিটি, এখানে পুরোটা হচ্ছে পেলভিক ক্যাভিটি, এই যে পুরোটা হচ্ছে পেলভিক ক্যাভিটি বা ট্রু পেলভিসের আরেকটা নাম হচ্ছে পেলভিক ক্যাভিটি। তো যদি জিজ্ঞেস করা হয় পেলভিক ক্যাভিটি, এই পেলভিক ক্যাভিটি যেটা আছে তার ডাইরেকশন বলো, তাহলে ডাইরেকশনটা আমরা কীভাবে বলবো? এখানে দেখো যে প্রথমে এখান থেকে ব্যাকওয়ার্ড আসলো, তাহলে ব্যাকওয়ার্ড অ্যান্ড এটা কী হবে? ডাউনওয়ার্ড। সো ব্যাকওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড, নিচে নামতেছে, তাহলে ডাউনওয়ার্ড, পিছনে যাচ্ছে ব্যাকওয়ার্ড, কারণ আমরা এদিকে বলেছি ব্যাক, এদিকে বলেছি এন্টেরিয়র। দেন এটার নিচে নামতেছে, ঠিক আছে, তাহলে ডাউনওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড, এটা সামনে যাচ্ছে ফরওয়ার্ড। তাহলে প্রথমে হবে ডাউনওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড, এরপর হবে ডাউনওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড, জিনিসটা এরকম ডাউনওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড, ডাউনওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড। ওকে, কন্টেন্ট খুবই জনপ্রিয় একটা প্রশ্ন। তাহলে কন্টেন্ট যদি আমি বলতে চাই, আমি এখানে যেটা এঁকেছি এটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে, তাহলে মেল ফিমেল একটু চেঞ্জ হবে, খুব বেশি না, একটু চেঞ্জ। তো এখানে অ্যান্টেরিয়রলি, একদম অ্যান্টেরিয়রলি থাকবে হচ্ছে আমাদের যে ব্লাডার, সেটা ফিমেলেরও তাহলে ব্লাডার থাকবে। মেল একটা এক্সট্রা জিনিস থাকবে ব্লাডার নিচে, ব্লাডার যে নেক, তার নেকে লাগানো থাকে প্রোস্টেট, তাহলে প্রোস্টেটটা হচ্ছে মেলের ক্ষেত্রে, এটা কিন্তু ফিমেলে বলা যাবে না। ব্লাডার মেল ফিমেল বোথ, প্রোস্টেট শুধুমাত্র মেল। ওকে, এরপর একদম পোস্টেরিয়রলি যেটা আছে সেটা হচ্ছে সিগময়েড কোলনের রেকটাম, তাহলে এটা মেল ফিমেল বোথ দুজনেরই আছে, তাহলে সিগময়েড কোলন রেকটাম বোথ মেল অ্যান্ড ফিমেল, ব্লাডার বোথ মেল অ্যান্ড ফিমেল, বাট প্রোস্টেট ইন কেস অফ মেল। এখন মেয়েদের ক্ষেত্রে অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র এই দুইটার মাঝখানে মিডিয়ালি, যে মাঝখানে থাকে হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, তার যত রিপ্রোডাক্টিভ অর্গান আছে সেগুলো এই যে মাঝখানে থাকে। এই যে জিনিসটার মাঝখানে যে জিনিসটা, এটা কিন্তু মেলের থাকবে না। তাহলে খুবই কমন সেন্স থেকে আমরা একটা বিষয় বুঝে গেলাম, সেটা হচ্ছে ফিমেলে যেহেতু তিনটা জিনিস থাকে, মেলে যেহেতু দুইটা জিনিস থাকে জাস্ট, তাহলে মেলের যে পেলভিক ক্যাভিটি এটা অবশ্যই ন্যারো হবে ফিমেলের চেয়ে। আরও কমন সেন্সে চিন্তা করি আমরা, একটা ফিমেল তার জীবনের একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট হচ্ছে বাচ্চা জন্মদান করা, ছেলেরা তো বাচ্চা জন্ম দেয় না, দ্যাটস ওয়াই ফিমেলের যে পেলভিক ক্যাভিটি এটা অবশ্যই কী হবে? ওয়াইডার হবে। আমরা একটু পরে দেখবো মেল অ্যান্ড ফিমেলের পার্থক্য দেখবো, এটা পরীক্ষা আসে। সো এটাই আমাদের একটু মনে রাখতে হবে যে ফিমেলের মাঝখানে থাকে হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, অ্যান্টেরিয়রলি ব্লাডার থাকবে, ইন কেস অফ মেল প্রোস্টেটও থাকবে, পোস্টেরিয়রলি সেম দুজনের ক্ষেত্রে সিগময়েড কোলন অ্যান্ড রেকটাম গেল। এখন হচ্ছে পেলভিমেট্রি মানে হচ্ছে আমাদের যে পেলভিস, এখানে পেলভিমেট্রিগুলো জিজ্ঞেস করা হয় ভালো নাম্বার দেওয়ার জন্য। তো পেলভিমেট্রি মানে হচ্ছে আমাদের যে পেলভিস, ইনলেট অ্যান্ড আউটলেটে দেখলাম এখানে কিছু হচ্ছে আমরা মেজারমেন্ট করি, কারণ স্পেশালি আমাদের ছেলেদের ক্ষেত্রে এত মেজারমেন্ট প্রয়োজন নাই, কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে এই মেজারমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আসলে ফিটাসটা থাকবে, একটা বাচ্চা গ্রো করবে, একটা জন্ম নিবে, এটা দিকে প্যাসেজ করবে, দ্যাটস ওয়াই এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ পেলভিমেট্রিটা। তো এটা জিজ্ঞেস করা হয়। প্রথম হচ্ছে ডায়ামিটার, কী ডায়ামিটার আমরা যদি একটু জিনিসটা বুঝে দিতে চাই, তাহলে এটা ছিল আমাদের পোস্টেরিয়র পার্ট, এটা ছিল এন্টেরিয়র পার্ট, তাহলে পোস্টেরিয়র টু এন্টেরিয়র অর্থাৎ অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। 2 নম্বর হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার। 3 নম্বর আরেকটা আছে, এটাকে বলা হয় অবলিক ডায়ামিটার মানে হচ্ছে স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে আমাদের যে পিবিক ইমিনেসটা থাকে এদের মাঝখানে কানেকশন। এখন ইন্টারেস্টিং ব্যাপার, এখানে দুইটা আছে, একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে
লেফট, দুই পাশে যেহেতু আমাদের স্যাক্রোইলাইক জয়েন্ট আছে, সো অবলিক দুইটা আছে। এখন এই যে আমাদের যে ডায়ামিটারগুলো বললাম, যেহেতু আমাদের একটা ইনলেট ছিল একটা আউটলেট ছিল, তার ইনলেট অ্যান্ড আউটলেট দুজনের ক্ষেত্রে অ্যান্টেরিয়র, ট্রান্সভার্স, অবলিক এরকম ডায়ামিটার আছে। তাহলে আমরা যদি ইনলেটের ক্ষেত্রে বলি, ঠিক সেম ইনলেটও তিনটা আছে, অ্যান্টেরিয়র, ট্রান্সভার্স, অবলিক। আউটলেটে বললে তিনটা আছে, অ্যান্টেরিয়র, ট্রান্সভার্স, অবলিক। এখন জানতে হবে কোনটাতে কোনটা বড়। আমাদের যে ইনলেটের মধ্যে ট্রান্সভার্স যে ডায়ামিটার, এই যে ট্রান্সভার্স ডায়ামিটার এটা বড়, ট্রান্সভার্স ডায়ামিটারটা বড়। তো কেন জানতে হবে? তাহলে একটা বাচ্চা যখন জন্ম নিবে, তাহলে একটা বাচ্চা যখন এদিকে নামবে, সো সে নামার সময় যেহেতু ইনলেটে যখন নামবে, ইনলেট যখন ক্রস করবে, তাহলে সে কোন দিকে ক্রস করবে? যেদিকে রাস্তাটা বড়। তাহলে কোন ডায়ামিটারে বড়? ট্রান্সভার্স ডায়ামিটার। সে একটা বাচ্চা যখন ডাউন করে, ইনলেটে হচ্ছে সে ট্রান্সভার্স ডায়ামিটার দিয়ে ডাউন করে। আবার যখন আমরা আউটলেটে যাব, আউটলেটে বলা হচ্ছে যে অ্যান্টেরিয়র পোস্টের যে ডায়ামিটার সেটা বড়। তাহলে একটা বাচ্চা যখন ডেলিভারি হয়ে যাবে, একদম আউটলেট দিয়ে ক্রস করবে, তখন সে আসলে অ্যান্টেরিয়র পোস্টের ডায়ামিটার দিয়ে ক্রস করবে। এটা অনেক সময় জিজ্ঞেস করতে পারে, মানে খুব বেশি ভালো পারলে এগুলো জিজ্ঞেস করবে। ঠিক আছে, তাহলে আমরা ইনলেট অ্যান্ড আউটলেট এটা বুঝলাম। এখন আসে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, এটা একটু বুঝতে হবে, এটা অনেকের বইয়ে আছে। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র মধ্যে কয়েকটা ব্যাপার আছে। এই যে আমরা দেখালাম, এটা হচ্ছে আমাদের আউটলেট আর এটা হচ্ছে আমাদের ইনলেট। এখন অ্যান্টেরিয়র পোস্টেরিয়র মধ্যে আমরা বলেছি, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র মানে হচ্ছে আমাদের যে স্যাক্রাম থেকে পিউবিক সিম্পাসিসের আপার বর্ডার পর্যন্ত দূরত্ব। তো এখানে বিষয় একটা হচ্ছে, সেটা হচ্ছে এর উপরে তো আমরা জানি ফলস পেলভিস, আর এটা হচ্ছে আমাদের ট্রু পেলভিস। ওকে, এখন স্যাক্রাল প্রমন্টরি থেকে বা স্যাক্রামের আপার পার্ট থেকে আমরা যখন পিউবিক সিম্পাসিসের আপার পার্ট পর্যন্ত একটা দাগ টানবো, এটাকে বলা হচ্ছে ট্রু কনজুগেট বা অ্যানাটমিক্যাল কনজুগেট। কনজুগেট মানে যোগ করা, সো ট্রু কনজুগেট বা অ্যানাটমিক্যাল কনজুগেট। কিন্তু আমরা যদি দেখি, আমাদের যে বোনস এগুলো তো একদম স্কেলের মতো একদম এরকম সরু না, এগুলো একটু কি এরকম মোটা, একদম চাপা না। আমাদের যে পিউবিক সিম্পাসিস বলি, এগুলো একদম চাপা না, এগুলো একটু মোটা। এই যে এখানে দেখা যাচ্ছে এগুলো একটু মোটা। সো দ্যাটস ওয়াই এখান থেকে এই বিন্দু থেকে বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যেটা, এখান থেকে এখানে দূরত্ব কিন্তু আর কমে যাবে। এটাকে বলা হয় অবস্টেটিক্যাল কনজুগেট। আমি বলতেছি কেন এগুলো গুরুত্বপূর্ণ। অবস্টেটিক্যাল কনজুগেট। 3 নাম্বার হচ্ছে একদম লোয়ার বর্ডারের সাথে এর মধ্যবর্তী যে দূরত্ব, এটাকে বলা হয় ডায়াগোনাল কনজুগেট। তাহলে আমরা চিত্রের মধ্যে খুব ইজিলি দেখতে পাচ্ছি, এখানে আমাদের খুব ইজিলি দেখা যাচ্ছে আমাদের যে এই যে দূরত্ব, যেটা ডায়াগোনাল কনজুগেট এটা সবচেয়ে বড়। তারপর ট্রু কনজুগেট মানে এই যে এই দূরত্বটা সবচেয়ে বড়। এরপরে সবার চেয়ে ছোটো হচ্ছে অবস্ট্রাকটিভ কনজুগেট। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে একটা বাচ্চা যখন এদিকে ডাউন করবে, আমাদের ক্ষেত্রে চিন্তা করে, আমরা সাপোজ এই রাস্তা দিয়ে যাব, হ্যাঁ, এই রাস্তা দিয়ে যাব, আমরা মাঝখানে হচ্ছে রাস্তাটা এরকম, তা আমি এই রাস্তা দিয়ে যাবো কি যাবো না, এটা চিন্তা করবো কি কোন জায়গার উপর ভিত্তি করে? এই পার্টের উপর ভিত্তি করে না, কারণ এই পার্টে আমি ইজিলি যাইতে পারবো। তাহলে আমি এই রাস্তা দিয়ে যাবো কি না, নাকি যাবো না, সেটা নির্ভর করে আমার যে একদম ছোট পার্ট, প্যাসেজটা একদম ছোটো, এটার উপর। কারণ ওইটা আমি ক্রস করতে পারবো কি না, এটার উপর আমি সিদ্ধান্ত নেব। এই ওয়াইড এরিয়াগুলো তো আমি ইজিলি ক্রস করতে পারবো। সো ডায়াগোনাল অ্যান্ড ট্রু কনজুগেট এই দুইটা যেহেতু ওয়াইড, ইজিলি ক্রস করতে পারবে। কিন্তু বাচ্চার আসলে কষ্ট হবে কোনটা ক্রস করতে? অবস্টেটিক্যাল কনজুগেট, যেহেতু এটা ছোটো, এই জন্য এটা একটু ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট আর কি। এখন সবার কি সেম ধরনের পেলভিস থাকবে না, এক একজনের এক এক ধরনের পেলভিস থাকে। এটার উপর ভিত্তি করে পেলভিসকে কয়েকটা টাইপে ভাগ করা হয়েছে। 4টা টাইপে আমরা নর্মালি ভাগ করি। একটা হচ্ছে গাইনেকয়েড পেলভিস। গাইনি আমরা মনে রাখবো এমন একটা ডিপার্টমেন্ট যেখানে কোনো আসলে মেল পেশেন্ট নাই। গাইনি একমাত্র ডিপার্টমেন্ট যেখানে সবগুলা পেশেন্ট হচ্ছে ফিমেল। সো আমরা মনে রাখবো গাইনি দিয়ে গাইনেকয়েড, এটা হচ্ছে ফিমেলে কেটে পাওয়া যায়। এবং মোস্ট অফ দ্য কমন 50% কেজে আমরা যত পেলভিস দেখি সবগুলো হচ্ছে গাইনেকয়েড। বাকি 50% মিলে এই 3টা। ছেলেদের যেটা থাকে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড, আর বাকি 2টা আছে, একটা হচ্ছে অ্যান্থ্রোপয়েড আর হচ্ছে প্ল্যাটিপ্লয়েড। তাহলে আমরা যদি এগুলো একটু দেখি, গাইনেকয়েড আমরা এখানে চিত্রের মধ্যে দেখাচ্ছি। গাইনেকয়েড যেটা, সেটা হচ্ছে মোটামুটি রাউন্ড, পেলভিক ইনলেটটা মোটামুটি রাউন্ড, তাহলে তার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ট্রান্সভার্স ডায়ামিটার মোটামুটি ইকুয়াল। অ্যান্ড্রয়েড যেটা মানে মেল যেটা পেলভিস, সেটা হচ্ছে হার্ট শেপ। সো এটা কিন্তু এখানে সেম হবে না।
এরপরে অ্যান্থ্রোপয়েড সেটা হচ্ছে অ্যান্টিপোস্টেরিয়র ডায়ামিটার অনেক বেশি, ট্রান্সভার্স ডায়ামিটার খুবই ছোট। প্ল্যাটিপয়েড এটা তার ছোট। প্ল্যাটিপ্যালয়েড হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার বেশি। প্ল্যাটিপ্যালয়েড আমরা সিম্পলি মানবো প্ল্যাটিপ্যালয়েড মানে হচ্ছে ফ্ল্যাট দিয়ে মানবো, এটা ফ্ল্যাট। সো তার ট্রান্সভার্স ডায়ামিটার বেশি, অ্যান্টিপোস্টেরিয়র ডায়ামিটার কম। ওকে, আমরা এই জিনিসগুলো এখানে লিখেছি যে গাইনিকয়েড এটা হচ্ছে 50% সবচেয়ে বেশি, এবং এটা হচ্ছে ফিমেল টাইপ। সুবিধা কি, এটা থাকলে তার যেহেতু প্যাসেজটা বড় রাউন্ড, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি করা যায় এটা দিয়ে। দেন ছেলেদের যেটা থাকে মেল টাইপ, এটাকে বলা হয় অ্যান্ড্রয়েড। বাকি দুইটা আছে অ্যান্থ্রোপয়েড আর হচ্ছে প্ল্যাটিপ্যালয়েড। এরপর গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে মেল অ্যান্ড ফিমেল পেলভিসের মধ্যে ডিফারেন্স, এটা জিজ্ঞেস করা হয়। তো একদম কমন সেন্স দিয়ে আমরা যেটা চিন্তা করব, আমরা একটু আগেই বলেছি ফিমেলের যে পেলভিস ওইখানে 3টা পার্টে ভাগ হবে, অ্যান্টেরিয়র, মিডল, পোস্টেরিয়র। 3টা জায়গায় 3টা জিনিস থাকে, কিন্তু মেলে আসলে এরকম নাই। মেলে জাস্ট অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র আছে। সো ফিমেল যে পেলভিস সেটা বড় হবে যে কোনোভাবে, এবং আমরা জানি বলেছি যে এখানে প্রেগনেন্সির একটা ব্যাপার আছে। সো ফিমেল পেলভিসটা আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করছে যাতে একটা বাচ্চা সহজেই জন্ম নিতে পারে। সো ফিমেল পেলভিসটা অলওয়েজ কী হবে, ওয়াইডার হবে, যে কোনোভাবে সেটা ওয়াইডার হতে চাইবে। তাহলে আমরা যে এই জিনিসগুলো একটু দেখি। প্রথম হচ্ছে পেলভিস টাইপ, আমরা বলে আসছি ফিমেল পেলভিস হবে আমাদের গাইনিকয়েড টাইপ, মেল পেলভিস হবে অ্যান্ড্রয়েড টাইপ। ওকে, ফিমেল শেপ আমরা দেখে আসছি একটু আগে রাউন্ড, মেলে ছিল হার্ড। দেন স্যাক্রাম এটা অনেকে আসলে, এটা আমি একটু বলতেছি অনেকে বুঝে না। ফিমেলের ক্ষেত্রে স্যাক্রামটা শর্ট হবে, ওকে, শ্যালো হবে, ওয়াইড হবে। মানে জিনিসটা কি, আমরা যদি জাস্ট একটু বলি, সাপোজ এটা হচ্ছে স্যাক্রাম, হ্যাঁ, তাহলে স্যাক্রাম শর্ট হলে কি সুবিধা, স্যাক্রাম যদি শর্ট হয় তাহলে ল্যান্ডটা কম হবে, তাহলে একটা বাচ্চা তাড়াতাড়ি বের হতে পারবে, ডেলিভারি তাড়াতাড়ি হবে, সুবিধা তাহলে শর্ট হবে। ওকে, শ্যালো হলে কি সুবিধা, শ্যালো মানে হচ্ছে এটা আমাদের রাইট সাইড থেকে দেখতে হবে। এটা যদি স্যাক্রাম হয়, স্যাক্রাম তো আমরা জানি এরকম করে থাকে। তো এখন ফিমেলে স্যাক্রামটা এরকম, সাপোজ এটা শ্যালো, আর মেলে দেখা যাচ্ছে স্যাক্রামটা এরকম অনেকটা ডিপ, অনেক বেশি ডিপ। তাহলে ডিপ হলে কী সমস্যা, ডিপ হলে সমস্যা হচ্ছে বাচ্চাটা এখানে এসে আসলে পকেট টাইপ, এটা হচ্ছে পকেটের মতো হয়ে যাচ্ছে। তাহলে বাচ্চাটা এখানে এসে আসলে পকেটেও বসে থাকবে, নিচে বেরোবে না, আটকে যাবে। দ্যাটস ওয়াই এই যে স্যাক্রাম ফিমেলে কেটে এটা শ্যালো রাখা হয়, শ্যালো হলে তাড়াতাড়ি ইজিলি ক্রস করতে পারবে। আর হোয়াইট রাখা হয়, হোয়াইট কেন, আলটিমেটলি যেহেতু একটা বাচ্চা থাকবে এটা হোয়াইট থাকতে হবে। ওকে, 3 নম্বর হচ্ছে সায়াটিক নস, এটা তোমরা হিপ বোন পড়াশোনা পড়েছো, এটা সায়াটিক নসটা হোয়াইট থাকে, এখানে ন্যারো থাকে। পেলভিক ক্যাভিটি বলেছি হোয়াইটের থাকবে ফিমেলে, আর মেলে হচ্ছে ন্যারো। ইসিয়াল স্পাইন ইভার্টেড ইনভার্টেড, এটা একটু অনেকের কনফিউশন হয়, এটা একটু বোঝাই দিই। সেটা হচ্ছে আমি এখানে ইসিয়াল স্পাইন এই জায়গায় দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইসিয়াল স্পাইন, তাহলে এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল। খুবই কমন সেন্স, আমরা বলেছি ফিমেলে যে কোনোভাবেই পেলভিক যে ক্যাভিটি এটা বড় হতে হবে, ডায়ামিটার বড় হতে হবে, কারণ এখানে আসলে বাচ্চা জন্ম নেবে। সো আমরা দেখতেই পাচ্ছি পেলভিক এখানে যে ইসিয়াল স্পাইন, মেলের ক্ষেত্রে এটা একটু ভিতরে এরকম জিনিসটা আমি যদি দেখি, এটা ক্যাভিটি, ইসিয়াল স্পাইনটা মেলের ক্ষেত্রে এরকম। তাহলে যদি এরকম হয় তার মধ্যবর্তী এখানে যে ডায়ামিটারটা ছোটো হয়ে গেছে, ছোটো হলে সমস্যা নেই তো মেলে, কারণ সে তো বাচ্চা জন্ম দিবে না। কিন্তু ফিমেলে দেখো এটা হচ্ছে ওয়াইডার, ফিমেল হচ্ছে এরকম জিনিসটা বাইরে। তাহলে যদি একটু বাইরে হয় তাহলে এটা একটু ওয়াইডার হচ্ছে, এই যে বাইরে চলে যাচ্ছে এটাকে বলা হয় ইভার্টেড, আর ভিতরে মানে এটাকে বলা হয় ইনভার্টেড। সো দ্যাটস ওয়াই মেল এটা ইনভার্টেড, ফিমেল এটা ইভার্টেড। সাবপিবিক অ্যাঙ্গেল সেম, সাবপিবিক অ্যাঙ্গেল ফিমেল এটা হোয়াইট, অ্যাঙ্গেলটা হোয়াইট হলে আলটিমেটলি এটা ওয়াইডার হবে, পেলভিক একটু ওয়াইডার হবে, আর মেলে এটা ন্যারো। সো এই যে পার্থক্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি বলেছি, যে বিষয়গুলো ফিমেল অ্যান্ড মেলের পার্থক্যটা অনেক সময় ধরে। এখানে ক্লিনিক্যাল যে বিষয়গুলো, কেন শ্যালো কেন ডিপ এটা জিজ্ঞেস করা হয়, তারপর যে ইসিয়াল স্পাইনের বিষয়টা জিজ্ঞেস করা হয়, এটা অনেক বই ভুল থাকতে পারে, এখানে আমি যেটা লিখেছি এটাই সঠিক। ফিমেলে হচ্ছে ইভার্টেড আর মেলে হচ্ছে ইনভার্টেড। ইসিয়াল স্পাইনের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা হচ্ছে ইসিয়াল স্পাইন, আমি একটু করে বলে দিচ্ছি। এটা যদি ইসিয়াল স্পাইন হয়, এই যে ইসিয়াল স্পাইন এদিক থেকে আমাদের পুডেন্টাল নার্ভটা বের হয়ে আবার ইসিয়াল স্পাইন দিয়ে হুক আপ করে, মানে ক্রস করে এটাকে ঘুরিয়ে আবার এটা পেলভিসে ঢুকে, অর্থাৎ পেলভিস থেকে বের হয়, তারপর ইসিয়াল স্পাইনকে এবার হুক আপ করে তারপর আবার এখানে ঢুকে। তো এক্ষেত্রে আমরা যখন পুডেন্টাল নার্ভ ব্লক দিই, ডেলিভারির সময় অনেক সময় পুডেন্টাল নার্ভ ব্লক দেয়, তো পুডেন্টাল নার্ভ ব্লক দেওয়ার সময় সে নার্ভ প্রথমে ইসিয়াল
স্পাইনটা খুঁজে বের করি। এটা খুঁজে বের করা সোজা, এটা যেহেতু একটা অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক, এটা খুঁজে বের করে তারপর আমরা হচ্ছে এখানে ইঞ্জেকশন দিয়ে পুডেন্টাল নার্ভটা ব্লক করি। আচ্ছা, এখানে আমি আরেকটা বিষয় একটু বলে দিই। ইনলেট অ্যান্ড আউটলেট, এই জিনিসটা ইনলেট অ্যান্ড আউটলেট এরা কিন্তু হরিজন্টাল একটা কোণ তৈরি করছে। এখানে ইনলেট যে কোণটা তৈরি করছে, এখানে যদি বলি আমরা আউটলেট কোণটা তৈরি করছে খুবই কম, এটা হচ্ছে 10 to 50 ডিগ্রি। এখানে ইনলেট যে কোণটা তৈরি করছে হরিজন্টালের সাথে, এটা হচ্ছে 50 to 60 ডিগ্রি। এটা অনেক সময় জিজ্ঞেস করা হয় যে ইনলেট অ্যান্ড আউটলেট কত ডিগ্রি কোণ তৈরি করে। এটা আমি যখন ভাইবা দিয়েছিলাম তখন আমাকে জিজ্ঞেস করেছিল যে ইনলেটে 50 to 60 ডিগ্রি, আউটলেট হচ্ছে 10 to 15 ডিগ্রি। সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো আসলে জিজ্ঞেস করবে এবং এগুলো জানলে আসলে অনেক বেশি জানা হয়ে যায় আর কি। তো সবাইকে ধন্যবাদ।